একই শিক্ষার্থী অথচ নাম আছে দুই শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে উপবৃত্তি, বিনামূল্যের বই, মিড ডে মিল সহ বিভিন্ন সরকারি সুবিধা নিলেও ক্লাস করছে কিন্ডারগার্টেনে। গাইবান্ধার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মিলেছে এমন অনিয়মের তথ্য। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুনতাহা মেহজাবিন ও দ্বিতীয় শ্রেণীর জোবাইর ইসলাম মণ্ডল। তবে এই বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও তারা ক্লাস করেন আশরাফুদ্দিন কিন্ডারগার্টেনে। আমাদের এখানে প্রথম শ্রেণীর বাচ্চাটি ভর্তি আছে হচ্ছে মেহজাবিন মুনতাহা নামে। ও গত 3 মাস আগে আমাদের এখানে ভর্তি হয়েছে এবং নিয়মিত ক্লাস করছে, তবে গত 3 দিন থেকে অনুপস্থিত। মাহফুজ মণ্ডল আর হচ্ছে মেহজাবিন মুনতাহা, এরা শিশুশ্রেণী থেকে শিশুশ্রেণীতে আমার এখানে ভর্তি হয়েছে। শিশুশ্রেণী পড়ছে, 1 পড়ছে, কেউ এখন 2-তে গেছে। শুধু এই দুই শিক্ষার্থী নয়, অনুসন্ধানে জেলায় দ্বৈত ভর্তির এমন আরও অনেক তথ্য মিলেছে। বিস্ময়করভাবে কিছু ক্ষেত্রে এসব শিক্ষার্থীর অভিভাবকরা আছেন সরকারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্বে। অভিভাবক আমাকে কল্পলতা স্কুলের একটা ছাড়পত্র এনে দেয়, প্রত্যয় এনে দেয়, তো ওইটার বলেই আমি আর কি বাচ্চাটাকে এখানে রাখছি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সরকারি সুবিধাভোগের জন্যই এমন কাণ্ড বলছেন স্থানীয়রা। এতে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের পাশাপাশি প্রকৃত দরিদ্র শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে সরকারি সুবিধা থেকে। আজকে 5 দিন ধরে আমার বাচ্চা এই স্কুলে আসে না। কোনো বাচ্চার হোম ভিজিট করেন না, ওনারা নিয়মিত কোনো হোম ভিজিট করেন না। এই অনিয়মে অভিভাবকদের নৈতিক অবস্থানের বিষয়ে উঠেছে প্রশ্ন। সরকারি শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য যাতে ব্যাহত না হয় তা নিশ্চিতের দাবি সচেতন মহলের। শিশুদেরকে একটা স্কুলে পড়াচ্ছি শুধুমাত্র বৃত্তির জন্য আর একটা স্কুলে নিয়ে যাওয়া কাজটি ওর শিশু মনে একসময় প্রভাব ফেলবে, এবং আমি মনে করি যে এটা সুস্থ কোনো চিন্তা নয়। যারা মনিটরের দায়িত্বে প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, এই তাদের দায়িত্ব যে এই অনিয়মগুলোকে রোধ করা। একই সঙ্গে স্কুলের ম্যানেজিং কমিটি আছে, আমাদের সমাজের যারা সচেতন মহল আছে, তাদেরকেও এই বিষয়টি খেয়াল করতে হবে। এ বিষয়ে তদন্ত চলছে, সত্যতা মিললে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। উপজেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে, সে তদন্ত করেছে। পদক্ষেপে আমরা গত বছর প্রধান শিক্ষকদের সাথে কথা বলেছি, বারবার সতর্ক করেছি, লিখিতভাবে চিঠিও দিয়েছি তাদের প্রত্যেককে। এরপর অভিযোগ পেলে আমরা শাস্তি দেব। তদন্ত যেন স্বচ্ছ হয় তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।